অমুসলিমদের ছোট্টখাট্ট অনুসরণ ঈমান হারা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আল্লাহর নবী অপর হাদিসে বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যেই ব্যক্তি যেই জাতির অনুকরণ করলো, যেই জাতির অনুসরণ করলো, চলাফেরার অনুসরণ করলো, পোশাক পরিচ্ছদের অনুসরণ করলো, খাওয়া দাওয়ার অনুসরণ করলো, তারপরে ব্যবসা বাণিজ্যের অনুসরণ করলো, আল্লাহর নবী বলতেছেন তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। আপনি যার মতো করে পোশাক পরেছেন, যার মতো করে ছোট্ট ফ্যান পরে পুরুষরা ছেলেরা, এত বড় ছেলে যার লজ্জা শরম বলতে কোনো কিছু নাই, লজ্জার মাথা খেয়েছে, পিতা মাতাও মায়ের সামনে এত বড় একটা ছেলে, বিবাহ উপযুক্ত একটা ছেলে ছোট ছোট ফ্যান পরে হাঁটে, মা কিছুই বলে না, পিতা কিছুই বলে না। এই যে ছোট ছোট ফ্যান পরে হাঁটতেছ, যার অনুসরণে তুমি, যাদের অনুসরণে তোমার মাকে, বোনকে, স্ত্রীকে, কন্যাকে পোশাক পরিয়ে দিচ্ছ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী বলতেছেন তাকে তাদের সাথে দাঁড় করিয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন যদি আপনাকে সেই ইহুদি খ্রিস্টানদের পিছনে দাঁড় করায় দেওয়া হয়, আপনাকে আপনার যে নায়ক নায়িকা, গায়ক গায়িকার অনুসরণ করেছেন, আপনি যে দুনিয়াতে ওই যে খেলোয়াড়ের অনুসরণ করেছেন, চুল কর্তন করেছিলেন, আপনাকে যদি কিয়ামতের দিন আল্লাহ তাদের দলের ভিতরে দাঁড় করাই দেয়, অবস্থাটা কি হবে? অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের পোশাক তো দূরের কথা, অমুসলিমদের সাথে পোশাকের রঙে সামান্য মিল আছে এমন পোশাক পরতেও নিষেধ করেছেন। শুধু নিষেধ করেন না, বলেছেন এই পোশাক ফুড়িয়ে ফেলো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনি মুসফিরাইনি। আমি একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম, আমার পরনে দুখানা কমলা রঙের অথবা হলুদ রঙের অথবা কুসুম রঙের দুইখানা কাপড় ছিল। দুইখানা কাপড় দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, ফাকাল, আল্লাহর নবী বলেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফার। হে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তুমি যেই রঙের পোশাক পরেছো এটা তো কাফেরদের পোশাক। রঙের মিল আছে, এই জন্য আল্লাহর নবী বলেছেন, এই জন্য আমাদের জন্য কুসুম রঙের, হলুদ কালারের পোশাক পরা কিন্তু পুরুষের জন্য নিষিদ্ধ। তুমি যে পোশাক পরেছ এটা কার পোশাক? কাফেরদের পোশাক। ফালা তালবিসুহা, অতএব এটা আর পরা যাবে না। এইবারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, কুলতু, হে আল্লাহর নবী, আগসালুহুমা, আমি কি পোশাকটা ধৌত করে ফেলবো? আমি কি এটাকে ধুয়ে ফেলবো? এটাকে ধুয়ে এটা কালার নষ্ট করে ফেলবো? আল্লাহর নবী বললেন, ক্বালা বাল আহরাকুহা, না, বরং তুমি এটাকে পুড়িয়ে ফেলো। তুমি এটাকে কি করে ফেলো? ছোট্টখাট্ট একটা বিষয় পর্যন্ত আল্লাহর নবী অমুসলিমদের অনুসরণ করতে নিষেধ করে দিয়েছেন। অথচ বর্তমানে আমরা অমুসলিম, ইহুদি, খ্রিস্টানরা যেসব পোশাক পরিধান করে, আমরাও তাই পোশাক পরিধান করি। আমাদের পুরুষরা অমুসলিমদের মতো পোশাক পরে আর নিজেদেরকে বাবু সাজায়, নিজেদেরকে সাহেব সাহেব প্রমাণ করার চেষ্টা করে। নিজের জাতির সংস্কৃতি, সভ্যতা বলে এই ইহুদি খ্রিস্টানদের মতো পোশাক পরাকে তারা আধুনিকতা, ফ্যাশন মনে করে। আর এই যে ছোট 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 আমাদের পুরুষরা ছোট ছোট পোশাক পরে, তাদের মতো করে পোশাক পরতেছে, শরীরে ট্যাটু করে। দেখছেন না আপনারা? শরীরে ট্যাটু করে কিনা? ট্যাটু করে না? আল্লাহর কসম, এই লোকগুলি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাদের নামাজ কালমা কিছুই কবুল হবে না যারা শরীরে উল্কি অঙ্কন করে, ট্যাটু করে। আজকে অমুসলিম নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়দের অনুসরণ অনুকরণে অনেক তরুণ যুবক শরীরে ট্যাটু করাইছে, প্রেমিকার নাম লেখাইছে, গার্লফ্রেন্ড, ক্রাশের নাম লেখাইছে। ছি 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 ছি, লজ্জা শরম নাই তোর বেটা? যা আমাদেরকে অমুসলিম হিসাবে পরিচয় করাই দেয়। আর অমুসলিমরাও মনে করে এটাও মনে হয় খ্রিস্টান, এটাও মনে হয় কি খ্রিস্টান। আর আমাদের নারীরা তো নাটক সিনেমায় যা দেখে, যে এরকম পোশাক নায়িকা পড়ছে, গায়িকা পড়ছে, এটা যদি না হয় তো পরিবারের অশান্তি। বোঝেন কত মহিলা আত্মহত্যা করছে না নায়ক নায়িকাদের পোশাক পরিচ্ছদ, কি কি জামা কিনে না দেওয়ার জন্য?
হয়েছে না এমন? দেখেছেন আল্লাহ নবীতে বলেছেন ছোট্টখাট্ট বিষয়ে অনুসরণ করা যাবে না। কেন যাবে না এখন বুঝতে পারতেছেন? কেন যাবে না? এই আমাদের মহিলারা আঁটো-সাঁটো ছোটোখাটো পোশাক পরে তারা নিজেদেরকে অমুসলিম দাসী হিসেবে প্রমাণ দিচ্ছে। কেননা আপনি ইতিহাস পড়েন, বিগত 100 বছর আগের ইতিহাস পড়েন। 100 বছর আগের ইতিহাস যেটা বলে, দাসী যারা ছিল তাদের শরীরে পোশাক থাকতো না, তারা ছোট ছোট পোশাক পরে চলাফেরা করত। দাসীদের জন্য পর্দার বিধান ছিল না, তারা নগ্নভাবেই চলাফেরা করত। সম্ভ্রান্ত মহিলা যারা, আত্মমর্যাদাশীল মহিলারা যারা, দামি বংশের মহিলা যারা, তারা শরীর ডেকে বের হইতো। আপনারা কি জানেন ভারতীয় উপমহাদেশের বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মা একজন হিন্দু হওয়ার পরেও এই মহিলাকে জীবনে কেউ দেখেছে কেউ বলতে পারবে না। হিন্দু মহিলা দেখেছে কেউ বলতে পারবে না। আর আজকে আমাদের মুসলিম মহিলারা মাশাআল্লাহ নিজেরাই দাসী হওয়ার জন্য রেডি, প্রস্তুত। পুরুষরা দাস হওয়ার জন্য তৈরি। এমন পোশাক পরিধান করে যা শরীরের পুরা অংশ, গোপন অঙ্গকে প্রকাশ করে দেয়। মুসলিম মহিলাদের জন্য শাড়ি পরাও উচিত নয়। মুসলিম মহিলাদের জন্য শাড়ি বোঝেন তো, শাড়ি কাপড় পরা উচিত নয়। কি পরবে? শাড়ি পরতে হলে তাকে 2 গজ 2 গিরা দিয়ে ব্লাউজ ছিলাতে হবে, ব্লাউজ নিচে নামাই দিতে হবে, এই দিকে 3/4 হাতের কবজি পর্যন্ত হাতা বানাইতে হবে, না হয়তো মুসলিম মহিলাদের জন্য শাড়ি পরাও জায়েজ নয়। শাড়ি পরলে পেট দেখা যায়, দেখছেন না আপনারা? হ্যাঁ, শাড়ি পরাও জায়েজ নয়। বর্তমান সময়ে ইহুদি খ্রিস্টানরা আমাদের দেখিয়ে তাদের একজন মনে করে, তাদের দেওয়া সংস্কৃতি নামক অস্ত্রই আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমেরিকা বিশ্বাস করেন এই বাংলাদেশে আসে বোম মারার দরকার হবে না, কারণ তারা যে সংস্কৃতি ঢুকিয়ে দিছে এটা দিয়েই তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। লাগবে না তাদের আশার। ওই যে আল্লাহ নবীর একটা হাদিস আছে, আমরা তাদের অনুসরণ করতে 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 ধ্বংস হয়ে যাব। সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তীদের অনুসরণ করবে, আর তোমাদের পূর্ববর্তীদের কৃষ্টি কালচার সংস্কৃতির এমনভাবে অনুসরণ করবে যে, এমনভাবে মিল রাখবে যে হাত যেমন হাতের সাথে মিলে, বাহু যেমন বাহুর সাথে মিলে, বিগত যেমন বিগতের সাথে মিলে, তোমরা তাদের সাথে পূর্ণাঙ্গ ওইভাবে তোমরা মিল করে তাদের সাথে চলাফেরা করবে। আজকে দেখা যায় ইহুদি খ্রিস্টানরা ছোট ছোট ফ্যান পরে চলাফেরা করে, এটাকে সভ্যতা মনে করে। আমাদের তরুণ যুবকরাও এটাকে সভ্যতা মনে করে, ঠিক না? ইহুদি খ্রিস্টানের ছেলে মেয়েরা শরীরে ট্যাটু করাকে আধুনিকতা মনে করে, আমাদের ছেলে মেয়েরাও মনে করে। ইহুদি খ্রিস্টানদের নারীরা আঁটো-সাঁটো ছোটোখাটো পাতলা পোশাক পরিধান করাকে ফ্যাশন মনে করে, আমাদের মহিলারাও এটাকে ফ্যাশন মনে করে। ওই যে আল্লাহ নবী বলেছেন তোমরা তাদের অনুসরণ করবে, বিগতের সাথে বিগত, হাতের সাথে হাত, বাহুর সাথে বাহু বরাবর মিল রেখে করবে। এমনকি আল্লাহ নবী অতঃপর বলেন তোমরা এমনভাবেই তাদের সাথে মিল রাখবে যে তারা যদি চলতে 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 গুই সাপের গর্তের ভিতরে, গুই সাপ বোঝেন তো? গুই সাপ কি বলেন তো? কি গুল আমরা কি বলি? গুল বলি আর কি। তারা যদি চলতে চলতে গুই সাপের গর্তের ভিতরে প্রবেশ করে, তোমরাও তাদের সাথে গুই সাপের গর্তে প্রবেশ করবা। এমনটাই হচ্ছে আজকে, দেখেন এমনটাই হচ্ছে। অতঃপর সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তারা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহর নবী বলেন, আর কারা? ইহুদি খ্রিস্টানরাই তো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস এখন সম্পূর্ণ বাস্তব। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি ধর্মীয় জীবনে পর্যন্ত আমরা তাদের অনুকরণ করতে 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 আজকে নিজেদেরকে সেকুলার বলি। আসলে এগুলো সেকুলার না, এইগুলো হচ্ছে সেই রকমের কুলাঙ্গার। সেকুলার দাবি করে যে সেই রকমের কুলাঙ্গার। এক একটা চরিত্র ফায়খানার চেয়ে পবিত্র। আর কিছু বলা লাগবে? সেকুলার দাবি করা, ধর্মনিরপেক্ষ দাবি করা আজকে ট্রেডিশন হয়ে দাঁড়াইছে, নিজেকে সেকুলার দাবি করে। আর কিছুদিন পর পর বিপদে পড়লে আমি তো মুসলমান, আল্লাহর কাছে আল্লাহ সাহায্য পাঠান না। কার জন্য সাহায্য পাঠাবে আল্লাহ? কার জন্য সাহায্য পাঠাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, আজারবাইজানের গভর্নরকে চিঠি লিখলেন, ওয়া ইয়াকুম আত-তানাউম ওয়া জিয়া আহলিশ শিরকি, তোমরা বিলাসিতা হতে এবং মুশরিকদের পোশাক পরিধান হতে বিরত থাকবে।
মুশরিকরা যেই প্রকারের পোশাক পরে তোমরা এটা পরবা না, কারণ তাদের এরকম পোশাক পরতে 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 একটা সময় তাদের জন্য তোমাদের অন্তরে একটা আকর্ষণ, একটা ভালোবাসা তৈরি হবে। অমুসলিমদের, বিজাতিদের সামান্য কিছু গ্রহণ করলেও তাদের প্রতি ভালোবাসা তৈরি হতে থাকে। এক সময় শয়তান তাদেরকে আমাদের জাতির চাইতেও তাদেরকে প্রিয় করে তোলে। আজকে আমাদের কাছে আমাদেরকে নিকৃষ্ট মনে হয়, তাদেরকে মানে তাদের মনে হয় উৎকৃষ্ট, এমনটাই দেখা যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। অথচ সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জামিআল মুশরিকা ওয়া সাকানা মাআহু ফাইন্নাহু মিসলুহু, যেই ব্যক্তি কোন মুশরিকদের সাহচর্যে তাদের সাথে থাকবে, তাদেরকে ভালোবাসবে, তাদের সাথে উঠা বসা চলাফেরা করবে, তাদের মতো করে বসবাস করবে, এটাকে পছন্দ করবে, আল্লাহ নবী বলতেছেন সেই তাদেরই একজন হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে। অতএব সামান্য বিষয়েও অমুসলিমদের বিজাতির অনুকরণ করা যাবে না।